আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আজকের ভিডিওতে কিছু কম্পোনেন্ট নিয়ে আসলাম। মাল্টিমিটারের মাধ্যমে পরিমাপ করে দেখাবো। আমি মাল্টিমিটারটি হাতে নিলাম, সিলেক্ট কাট সুইচটি ডিসি ভোল্টে সিলেক্ট করলাম। তাই আমি সর্বপ্রথম ডিসি যে ব্যাটারিগুলো আছে সেগুলো পরিমাপ করব। মাইনাসে মাইনাস, প্লাসে ধরলাম। দেখুন বিয়াস, এটিতে 4.09 ভোল্ট শো করতেছে। আরও একটি ব্যাটারি রয়েছে এর রিমোটে, এটি হলো 1.5 ভোল্ট। তাই আমি এটি পরিমাপ করতেছি 1.571। আরেকটি ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটিও পরিমাপ করব। দেখুন বিয়াস, এটিও শো করতেছে 4.13। এটি হলো 9 ভোল্টের একটি ব্যাটারি, এটি পরিমাপ করব। মাইনাসে মাইনাস, প্লাসে ধরলাম। দেখুন বিয়াস, 9.67 ভোল্ট শো করতেছে। আপনাদের সামনে আমি এলইডি লাইট পরিমাপ করে দেখাবো। তাই আমি সিলেক্টেড সুইচটি চেঞ্জ করব। দেখুন, মিটারটি একটি নয়েজ দিতেছে। এর মাধ্যমে আমি এলইডি লাইটগুলো পরিমাপ করব। এলইডি লাইটের দুইটি প্রান্ত থাকে, বড়টি প্লাস, ছোটটি মাইনাস। তাই আমি প্লাসের মধ্যে ধরলাম, ছোট পায়ে ধরলাম একটি। দেখুন বিয়াস, বাতিটি সিগন্যাল দিতেছে। আমি আরেকটি লাইট নিয়েছি, দেখুন এই বাতিটিও শো করতেছে। আমার কাছে ক্যাপাসিটার দেখতেছেন। আমি এই ক্যাপাসিটারগুলো ভালো না নষ্ট এটি পরিমাপ করব। তাই আপনারা দেখুন, আমি সিলেক্টর সুইচটি চেঞ্জ করলাম। দেখুন আপনারা, ওয়ান 1.048 ইউএফ শো করতেছে। এই ক্যাপাসিটারের মান হলো 3.5। তার মানে এই ক্যাপাসিটারটি নষ্ট। আমি আরেকটি হাতে নিলাম, এই ক্যাপাসিটারটি 2.01 শো করতেছে। এটির মান হলো 2.5। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2.5, এটিও নষ্ট। এগুলো বেশিরভাগ যে সনি ফ্যানগুলো যে থাকে, স্ট্যান্ড ফ্যানগুলো, সেগুলোতে ব্যবহার করা হয়। এগুলো নষ্ট হয়ে গেলে ফ্যানের স্পিড কমে যায়। দেখুন বিয়াস, আরেকটি ক্যাপাসিটার আমার হাতে, এটির মান হলো 2.5 ইউএফ প্লাস 5%। তার মানে 3 ইউএফ। এটি শো করতেছে 1.1287। তার মানে এই ক্যাপাসিটারটিও নষ্ট। আমি আপনাদেরকে
দুইটি ক্যাপাসিটর নিয়ে আসলাম, এই দুটির সঙ্গে পরিচয় করে দেব। দেখুন 1.534 এরকম শো করতেছে। এটি হলো 1.5 UF প্লাস 5%। তার মানে এই ক্যাপাসিটরগুলো ভালো রয়েছে। আমি আরেকটি পরিমাপ করব। দেখুন ভিউয়ার্স, এটি 1.606 রয়েছে। এটি হলো 1.5 UF প্লাস 5%। তার মানে এটিও ভালো রয়েছে। আমি এখন একটি ট্রানজিস্টর পরিমাপ করব। ট্রানজিস্টরের মান হলো 5200। এটি দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়। এটি কিভাবে পরিমাপ করবেন? সিলেক্ট কাট সুইচটি হোমসে রেখে দেবেন। দেখুন আমি হোমসে রেখেছি। থ্রি পয়েন্ট 3 নাম্বার পিন ধরলাম। দেখুন 3.84 শো করতেছে। এই ট্রানজিস্টরটি ভালো। এটি হলো সিআরটি টিভির ট্রানজিস্টর। এটির মান হলো D2498। স্ক্রিনে শো করতেছে না ভিউয়ার্স, দুঃখিত। তাই আমি এটি পরিমাপ করব। মিটারে শো করতেছে 0.231। 3 নাম্বার পিনে ধরলাম। 3 নাম্বার পিনে 3.89 শো করতেছে। তার মানে এটিও ভালো রয়েছে। আপনাদের সামনে আরেকটি নিয়ে আসলাম, C5148। এটি সিআরটি টিভির ট্রানজিস্টর। আমরা এটি পরিমাপ করব। দেখুন ভিউয়ার্স, এটি 00 শো করতেছে। আমি সিলেক্টর সুইচটি ঘুরিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, মিটারটি একটি নয়েজ আসছে। নষ্ট। আমার কাছে সিআরটি টিভির ক্যাপাসিটর দেখতেছেন 450 ভোল্ট 150 UF। আমি এটি পরিমাপ করব, দেখব এটি ভালো না নষ্ট। তাই আমি সিলেক্টর সুইচটি ঘুরিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, 150 UF। তার মানে এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। আমি আরও 3টি ফ্যানের ক্যাপাসিটর নিয়ে আসলাম। এটির মান হলো 3.5। এটি শো করতেছে 3.44। দেখুন এটির মান 3.5। আমি আরেকটি ক্যাপাসিটর নিলাম। দেখুন ভিউয়ার্স, এটি 3.5 UF প্লাস 5%। এটিও পরিমাপ করব।
মিটারে শো করতেছে বিয়স 3.90 এর মধ্যেই, তার মানে এটিও ভালো। আমি আরেকটি পরিমাপ করব। 3.67 ইউএফ, এটির মান হলো 3.5 ইউএফ 50 হার্টজ, এটিও ভালো রয়েছে। এই তিনটি ক্যাপাসিটার দেখতেছেন ভিউয়ার্স, এটি ভালো না নষ্ট আমরা পরিমাপ করব মাইনাসের ক্যাপাসিটারে মাল্টিমিটারের প্লাস পয়েন্ট ধরলাম। দেখুন ভিউয়ার্স, এটি 140 ইউএফ শো করতেছে 0.7, এটি হলো 400 ভোল্ট 150 ইউএফ, তার মানে 10 কম আছে, এটি নষ্ট। এটি হলো সিলিং ফ্যানের 2.5 ইউএফ ক্যাপাসিটর। দেখুন ভিউয়ার্স, 1.157 শো করতেছে, তার মানে এটিও নষ্ট। আরেকটি রয়েছে 3.5 ইউএফ ক্যাপাসিটর, এটি আমরা পরিমাপ করতেছি 2.78 ইউএফ শো করতেছে, তার মানে এটিও নষ্ট ক্যাপাসিটর। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটি ভালো আর কোনটি নষ্ট। ভিউয়ার্স, 47 ইউএফ 160 ভোল্ট, এটি সিআরটি টিভির ক্যাপাসিটর, এগুলো আমরা পরিমাপ করব। ফাইভ টু 7 ইউএফ শো করতেছে, তার মানে এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। যদি ভালো থাকে তাহলে একটু বেশি শো করবে, আর যদি নষ্ট থাকে তাহলে কম শো করবে। এটিও সেম মডেল 47 ইউএফ 160 ভোল্ট, এটি পরিমাপ করলাম না। এটি হলো 22 ইউএফ 250 ভোল্ট, এটি আমরা পরিমাপ করব। একুশ পয়েন্ট থ্রি, এই ক্যাপাসিটারটিও ভালো রয়েছে। এটি হলো 820 ইউএফ 35 ভোল্ট, এটি আমরা পরিমাপ করব। ভিউয়ার্স, এই ক্যাপাসিটরটি নষ্ট রয়েছে, তাই মিটারে শো করতেছে না। তাহলে আমরা নষ্ট একটি ক্যাপাসিটর পেয়ে গেলাম। টেন ইউএফ 250 ভোল্ট, এটি আমরা পরিমাপ করব। নাইন পয়েন্ট সিক্স টু, তার মানে এই ক্যাপাসিটরটিও ভালো রয়েছে। আমরা এখন কিছু রেজিস্টর এবং ডায়োডের সঙ্গে পরিচয় করব, তাই আমরা সিলেক্টর সুইচটি ডায়োডে রাখলাম। ডায়োড মাপতে গেলে যে ডায়োডের সাদা চিহ্নটি রয়েছে, এটি মাইনাস, যে মাল্টিমিটারের কেবলটি রয়েছে এটি মাইনাস প্রান্ত ধরে পরিমাপ করতে হবে।
দেখুন ভিউয়ার্স, এটির মান হলো 0.522। এই ডায়োডটি ভালো রয়েছে। এটির মান হলো 4007। এটি আমরা পরিমাপ করব। 0.549 শো করতেছে। এই ডায়োডটিও ভালো রয়েছে। আমরা এখন জেনার ডায়োড পরিমাপ করব। এটির মান হলো 4148। (0.575) এই জেনার ডায়োডটিও ভালো রয়েছে, যেহেতু 5 ভোল্টের জেনার ডায়োড। আমরা বিআর নিয়েছি 202। এটি আমরা পরিমাপ করব। তাই আমরা দুটি কমন করব, 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন। আরেকটি দেখুন মিটারে শো করতেছে। এটি যদি ঘুরাইয়া দেওয়া হয় তাহলে অবশ্যই কাজ করব। তো আমি হাত দিয়ে ঘুরিয়ে দিলাম। দেখুন এটিও ভালো রয়েছে। আমরা এখন রেজিস্টার পরিমাপ করব। তাই আমরা হোমস দিয়ে পরিমাপ করব। এটি 10K রেজিস্টারের এক প্রান্তে হাত দিয়ে ধরা লাগবে, আর এক প্রান্তে হাত লাগলে এটি মান দেখাবে না। দেখুন এটি শো করছে, এটি 10K। আমরা আরেকটি রেজিস্টার পরিমাপ করব। এটি হলো 56 হোমস, 55.4 শো করতেছে। তার মানে এই রেজিস্টারটিও ভালো রয়েছে। আমরা একটি কেবল নিয়ে আসলাম। আমরা এটি পরিমাপ করব। মিটারটি দেখুন একটি নয়েজ দিতেছে। যদি কোনো জায়গায় কোনো ইলেকট্রিক্যাল কেবল সমস্যা থাকে, সেই কেবলটি পরিমাপ করা যাবে কিভাবে। এই প্রান্তে একটি আর এই প্রান্তে একটি ধরলে মিটারটিতে নয়েজ আসবে, তাহলে বোঝা যাবে যে অবশ্যই কেবলটি ভালো রয়েছে। আর যদি নয়েজ না আসে তাহলে বোঝা যাবে যে এই কেবলটি খারাপ রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।